খাতায় লিখে ফেলি যে 6টা ব্যান্ড সিলেক্ট করার পরে নিচে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করব। হ্যাঁ, তাহলে আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। এখন আমাকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, ওকে, কাজটা হচ্ছে কিনা সেটা আমার কার্সরের সাইডে প্রসেসিং দেখাবে। আচ্ছা, প্রসেসিং হোক, সমস্যা নাই। এই যে আমার প্রথম যে লেয়ার স্টেকিং পর্যন্ত, এই পর্যন্ত ভাই বোঝা গেছে আমি কি পারবো এই কাজটুকু করতে? আচ্ছা, নোটটা ঠিক মতো লিখতে পারছি, স্টেপগুলো। আমার এটা ব্যান্ড কম্পোজিট ব্যান্ড চলে আসছে। আচ্ছা, এখন যখন আমার কম্পোজিট ব্যান্ডটা শো হবে তখন আমাকে একটা সেন্স কাজে লাগাইতে হবে। সেন্সটা কি? ডেটার সোর্সটা দেখা। যেমন কাজ করতে গেলে আমার মাঝে মধ্যে হচ্ছে না, কেন হচ্ছে না? আমার পেছনে সেন্সের ডিস্টার্ব ছিল, খেয়াল করি। আচ্ছা, তাহলে আমি সেন্সটা একটু দেখে নিই। সেন্সটা হচ্ছে আমার এই যে LT05 যে এটা আছে, এটার উপর আমি জাস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বলতে আমার ডিটেলস বাটন। তাহলে আমি লিখি সেন্স ক্লিয়ার করার জন্য টেবিল অফ কন্টেন্টের অধীনে আমার কম্পোজিট ব্যান্ডকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। সেন্স ক্লিয়ার করার জন্য বা ডেটার সোর্স বোঝার জন্য টেবিল অফ কন্টেন্টের অধীনে LT05 যে ফোল্ডার আছে তাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। তাহলে এখানে আমি পাচ্ছি কি? প্রপার্টিসটা পাচ্ছি। তাহলে প্রপার্টিস ক্লিক করলাম। আচ্ছা, এখানে যে আমার জেনারেলের পরে কিন্তু সোর্স আছে, এখানে আমি সোর্স পাইতেছি ডেটাটা কোথা থেকে কিরকম কি আসছে। তো এখান থেকে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে XY কোঅর্ডিনেট সিস্টেমটাকে, XY কোঅর্ডিনেট সিস্টেম বাই WGS 1984 UTM জোন 46 জাস্ট এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো, একটু পরে এটা বোঝা যাবে কি হইতেছে। ওকে, জাস্ট আমি এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে আমার এক নাম্বার যে কাজটা ছিল লেয়ার স্টেকিং, এই কাজটা শেষ। তাহলে আমি যখন বাসায় প্র্যাকটিস করবো শুধুমাত্র লেয়ার স্টেকিংটা শিখবো, সব কাজ একবার শিখবো। লেয়ার স্টেকিংটাকে 2বার প্র্যাকটিস করবো। ওকে, তাহলে এটা আমার, আচ্ছা, এটা শেষ, এটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আসি সাবসেট। আচ্ছা, সাবসেট করতে লিখবো, সাবসেট করতে AOI লাগে। AOI, এরিয়া অফ ইন্টারেস্ট। এরিয়া অফ ইন্টারেস্ট, AOI। ওইখানে যদি সমস্যা হয় তাহলে এদিকে আসা যেতে পারে, এদিকে তো জায়গা আছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের প্রথম কাজটা কি ছিল? লেয়ার স্টেকিং। পরের ধাপটার কাজটা কি? সাবসেট করা। সাবসেট করতে হলে আমাকে কি করতে হবে? এরিয়া অফ ইন্টারেস্ট জিনিসটা কি? আমার হচ্ছে যে এরিয়াটা নিয়ে কাজ করবো ওই এরিয়াটা আমার কেটে নিতে হবে। কেটে নিব কিভাবে? আমাকে কি করতে হবে? একটা শেপ ফাইল প্রয়োজন হবে। কিসের শেপ ফাইল? আমি যে এরিয়া লেয়ারটা নিছি ওই এরিয়া। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো সেম ভাবে ক্যাটালগ থেকে আমার এই যে ফাইল তো আগে প্রথমেই আমি কানেক্ট করছি, ফোল্ডার কানেক্ট।
এখানে আমার ঢাকা কলেজ ডেটা, বাংলাদেশ ডিস্ট্রিক্ট শেপ, এখানে আমার যে ডিস্ট্রিক্ট এর শেপটা আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমার উত্তর পূর্বাঞ্চলের কয়েকটা ডিস্ট্রিক্টে আমি কাজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন একটু লিখি। পরে লিখি কি লিখবো, যে আমার এর পরে একটা ম্যাপ নিতে হবে। হ্যাঁ না Catalog AOI এর জন্য ক্যাটালগ একটা টার্ম দিয়ে হচ্ছে কি লিখবো, যে আমার কানেক্টেড ফোল্ডার থেকে শেপ ফাইলটাকে টেনে আমার ইন্টারফেসে ছেড়ে দিই। এটা আনা হয়েছে কিভাবে, আমার সেন্স দিয়ে, সেন্স এখানে ক্লিক করছি, ফাইল ওপেন করছি, এগুলো আর বলা হবে। এখন এটা আমার সেন্স লেখা শেষ হলে আমি একটু দেখবো, এই হচ্ছে আমার টুলস। আমি একটু খেয়াল করি, আমি এই যে আমার এই যে এখানে এই হচ্ছে প্লাস মানে জুম ইন, জুম আউট, এরপর আছে আমার প্যান, এগুলো দিয়ে হচ্ছে সরানো হয় ম্যাপগুলা। তো প্রবলেম তো হয়, তাই না, যেহেতু আমরা আসলে কার্সরটাই চিনি না। তো সেই জায়গা থেকে আমার কাছে যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করতে হবে। এই ম্যাপ কয়েকটা পদ্ধতিতে দুইটা পদ্ধতি সিলেক্ট করা যায়। একটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট টেবিল থেকে, আর একটা হচ্ছে আমার এই যে সিলেক্ট একটা টুলস আছে, সিলেক্ট ফিচার। হ্যাঁ, কথা হচ্ছে সিলেক্ট ফিচার যদি চলে যায় বা না থাকে, মহাবিপদ। কি করব, আমি এটাকে সরাই দিই। যেমন টুলস, হ্যাঁ, আচ্ছা, এই আমার টুলস, আমার কিন্তু ওই সিলেক্ট বা হচ্ছে জুম ইন জুম আউটের এইটা কিন্তু অপশনটা নাই, হারাই গেছে। আমি এটা যদি আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটা আমার উইন্ডোজে ক্লিক করে এটা আমার সেন্স, এটা লিখতে হবে না। আচ্ছা, উইন্ডোজ থেকে আমার হচ্ছে কি করতে হবে, কাস্টমাইজ থেকে আমার সেই টুলস, দেন হচ্ছে আমি স্ক্রল করলে আমার কিন্তু টুলস পেয়ে যাবো লাস্টের দিকে। এই যে সিলেক্ট করলাম, আমার কিন্তু টুলস গুলো চলে আসছে। ওকে, এখানে ডিস্ট্রিক্ট শেপটা একটু দেখি। এটা ক্লিক, রাইট বাটন ক্লিক করলে আমার এখানে কয়েকটা অপশন আসতেছে। এখানে আমি লেভেল ফিচারটা করি। লেভেল ফিচার করার সাথে সাথে আমার শেপ ফাইলের কোনটা কোন ডিস্ট্রিক্ট নামটা চলে আসতেছে। হ্যাঁ, এখন আমি কোন ডিস্ট্রিক্টটা আমি AOI করবো, এরিয়া অফ ইন্টারেস্ট করবো। তো এইটার জন্য আমি দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমার যে ওপেন অ্যাক্টিভিটি টেবিলে এখানে এই পলিগন আর ডিস্ট্রিক্ট নেম, আমি জাস্ট যেহেতু আমার উত্তর পূর্বাঞ্চলে যে জাস্ট যে ডিস্ট্রিক্টে সিলেক্ট করব ওই ডিস্ট্রিক্টটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এর থেকে সহজ যেটা সেটা আমি দেখাই, যেহেতু আমি প্রথমে হচ্ছে দেখাইছি যে কিভাবে রুলস আনতে হয়। আচ্ছা, এই হচ্ছে আমার সিলেক্ট ফিচার। ক্লিক করলাম, আমি সুনামগঞ্জ নিয়ে কাজ করতে চাই, এরপর একটা ক্লিক করছি, আমার কিন্তু সিলেক্টের একটাই দেখাচ্ছে, এটা সিলেক্ট হয়েছে। আচ্ছা, সিলেক্ট হওয়ার পরে এটাকে আমার কি করতে হবে, ক্রিয়েশন করতে হবে আমার কাজের উপযোগী করে। তাহলে কি করবো ভাই, সেম ভাবে তাহলে এখন একটু লিখি। হ্যাঁ, এখন একটু লিখতে হবে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট ফিচার দিয়ে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে টেবিল অফ কন্টেন্টের অধীনে শেপ ফাইলকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমার এই ইন্টারফেসটা আসবে। এটার পরে আমার কি করতে হবে, লেয়ারটা ক্রিয়েট করার জন্য আমার এই সিলেকশন দেন হচ্ছে ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড ফিচার, জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার টেবিল অফ কন্টেন্টের নিচে বা অধীনে লেয়ারের নিচে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেকশন নামে আরেকটা ফাইল চলে আসছে বা লেয়ার চলে আসছে। হ্যাঁ, তো আমি যদি পুরো বাংলাদেশের ম্যাপটাকে বন্ধ করে দেই তাহলে কিন্তু এটা দেখাচ্ছে। এখন ওই যে আমি এর আগে বলছিলাম না, লেয়ারটা যখন আমি
বললাম যে সেন্স দেখতে হবে যে সোর্সটা কি, এটা কোথায় কি আছে। সেইম ভাবে হচ্ছে আমার ডিস্ট্রিক্ট সিলেকশনটাকে আবার সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিসে যাব, এখানে সোর্সে আসব। এই যে ভাইয়া প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984 UTM জোন 45N। আচ্ছা আগের কত ছিল? 46, আর এখন হচ্ছে 45। এবং এই ডেটা নিয়ে যদি আমি হচ্ছে সুপারভাইজ যে সিগনেচার নিয়ে পরবর্তীতে লাস্টে কোনো না কোনো একটা ঝামেলা লাগে, তাহলে আমার এটাকে ঠিক করতে হবে। তাহলে শেপ ফাইলের লিখি একটু, আমি যেভাবে বলতেছি এভাবে আসলে বলবে না, কেউ বলবে না, তো একটু লিখতে হবে গুরুত্ব দিয়ে। তাহলে আমি কি লিখবো? শেপ ফাইলের প্রজেকশন চেঞ্জ করার জন্য, প্রজেকশন চেঞ্জ করার জন্য সেম ভাবে জিও প্রসেসিং, মেনু থেকে জিও প্রসেসিং লিখবো, মেনু থেকে জিও প্রসেসিং, মেনু থেকে জিও প্রসেসিং, মেনু থেকে জিও প্রসেসিং। জিও প্রসেসিং থেকে এর আগেও কিন্তু আমরা ডেটা ম্যানেজমেন্ট টুলস যেভাবে আনছি সেম একইভাবে আর্ক টুল বক্স ক্লিক করলাম, আমার চলে আসছে, যেহেতু এর আগে একবার আমি ওপেন করছি। তাহলে ভাই আপনি বললেন আমি এই যে আর্ক টুল বক্সটা সেকেন্ড টাইম আনছি, কেন আনছি? WGS প্রজেকশন চেঞ্জ করার জন্য, তাই না? বোঝা গেছে? তাহলে একটা শব্দ কি? প্রজেকশন। তাহলে আমি দেখি তো প্রজেকশন বলতে আমার রাস্তার আশেপাশে কিছু আছে কিনা, এটা কিন্তু টেবিল অফ কন্টেন্টের অধীনেই থাকবে। এই রাস্তার উপরে কি আছে? প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন। ওই কি ট্রান্সফার করব? প্রজেকশন 45 থেকে 46 নর্থে নিব। তাহলে জিনিসটা লিখে ফেলি, প্রজেকশন ট্রান্সফার। এভাবে লিখলে এই নলেজটা থাকলে না ভাই এতটুকুই। জিআইএস ফার্মে কাজ করার জন্য আমি এই যে কয়টা কাজ দেখাবো, চারটা কাজ দিয়ে ভাই আপনি কাজ করতে পারবেন, বিশ্বাস করেন, চ্যালেঞ্জ। এর বাইরে কোনো কাজ নেই। সামান্য কিছু আছে, ওটা এই সেন্স থাকলে আপনি ফার্মে ঢুকে যেতে পারবেন। এরপরে আপনার প্রয়োজন হচ্ছে কিছু টুলসের কাজ করলেও। তাহলে আমি প্রজেকশনের ফাইলটা ওপেন করলাম। আচ্ছা তাহলে আমি কাজ করব কি? প্রজেকশন চেঞ্জ। তাহলে আমি প্রজেকশন চেঞ্জ, এই যে হাতুড়ি এর পাশে যে আমার প্রজেক্ট লেখা আছে, ডাবল ক্লিক করলাম। আচ্ছা ডাবল ক্লিক করলে এটা আমার কিন্তু একটা ইন্টারফেস আসছে। তো এই ইন্টারফেসটা যেভাবে আছে এইভাবে একটু ড্র করি, বোঝার সুবিধা। সংক্ষেপে শুধুমাত্র আমার লিখি শুধু যে আমার ইনপুট প্রজেকশন এরকম একটা টেবল করে ইনপুট ডাটা সেট অর ফিচার ক্লাস, এটা লিখব। লেখা শেষ। একটু খেয়াল করতে হবে এখানে এই ইনপুট মানে কি, আমার যেটা থেকে আমি অন্যটাই নিব। ইনপুট মানে কি, আমার পূর্বের ডেটা 45 নিব, যেটা 46 সেটা আমাকে চিনাই দিতে হবে। হ্যাঁ, তো যখন আমার এই টেবিল অফ কন্টেন্টের অধীনে লেয়ারগুলো থাকে তখন আমাকে ফাইল কানেক্ট করে আর আমার ওই মূল ফাইলে যাইতে হয় না। আর তার আগে কি, আমি তো এই শেপ ফাইল যে আমি ক্রিয়েট করছি আমি ওটা তো সেভই করি না, আমার সেভ করার দরকারও নাই, কারণ আমি তো আগেই দেখছি, কারণ আমার সেন্স ভালো। আমি সেন্স দিয়ে কাজ করবো, আমি তথ্য দিয়ে কাজ করবো না। আমাকে মানে যে কোনো জিনিস শেখার আগে না আমি দুইটা জায়গায় ভাগ করবো, একটা হচ্ছে নলেজে নিব, আর মানে উইজডমে নিব। আমি কি এই টপিকে নলেজ গেদার করবো নাকি আমি এই টপিকে উইজডম হবো, এটা খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে এই যে আমার ইনপুট ডেটা সেট, ইনপুট ডেটা সেট এখানে যে এটা আছে, জাস্ট এই যে পাশে যে আমার অ্যারোটা আছে নিচের দিকে অ্যারোটা, আমি জাস্ট এই অ্যারোর উপর ক্লিক করলে কিন্তু হচ্ছে আমার ওই যে বললাম টেবিল অফ কন্টেন্টের লেয়ারে কিন্তু সিলেক্ট থাকবে সব। জাস্ট আমার যে সিলেক্টেড যে ডিস্ট্রিক্ট সিলেকশন যেটা আছে এইটার উপরে একটা ক্লিক করব, কাজ শেষ। এরপরে ভাই আউটপুট মানে আমার রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে হচ্ছে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম। এই আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমের এখানে ব্ল্যাঙ্ক আছে, এরকম হাত দিয়ে এরকম একটা হ্যান্ড করা আছে, এটার উপর একটা ক্লিক করি, দেখে কি আসে। আচ্ছা এই যে আমার এখানে কোঅর্ডিনেট সিস্টেম ফেভারিট করা আছে, দেখাই তাহলে
এখানে ওপেন করি, মানে বিষয়টা হচ্ছে ওপেন করে আমি সাহস নিয়ে দেখবো আসলে ভাই ল্যাপটপ এলোমেলো ক্লিক করলে নষ্ট হয় না, হ্যাঁ সিস্টেম প্রবলেম হয়, হার্ডওয়্যার জনিত কোনো কিছু হয় না। এখানে আমার ফেভারিট কোড আছে, কিন্তু আমি ভিতর থেকে যদি যাই তাহলে যে ভিতর থেকে দেখতে হবে, যেমন প্রজেক্টেড কোডিং সিস্টেম, এখানে যেমন ইউটিএম আছে, ইউটিএম এর মধ্যে আমার হচ্ছে যে 84 আছে, মানে আমি দেখেছি আমার তো সেভ করা ছিল, ফেভারিট করা ছিল, হ্যাঁ ফেভারিট করা ছিল না, কিন্তু আমার আমার অনেকের তো ফেভারিট নাও থাকতে পারে, সে কিভাবে আসবে এটা একটু দেখি। তাহলে আমার যে এরিয়া নিয়ে কাজ করতে, এটা মানে পৃথিবীর কোন গোলার্ধে, দক্ষিণে না উত্তরে? দক্ষিণে না উত্তরে ভাই? বাংলাদেশ উত্তরে। তাহলে আমার কি হবে? নর্দার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ারে আমি একটু দেখি কই আছে আমার 46, এই আমার এই আমার 46, আমি ডাবল ক্লিক করলাম, আচ্ছা আচ্ছা ওকে, চলে আসতে নিচে, হ্যাঁ জাস্ট ওকে দিলাম, ওকে দিলে আমার এখানে আউটপুট চলে আসছে, আমি ওকে দিব। আচ্ছা ওকে দিয়ে ওয়েট করতে হবে, ওয়েট করার পরে আমাদের টেবল অফ কন্টেন্টের লেয়ারে আর একটা লেয়ার আসছে যেটার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট 2, তাই না? তাহলে এখন এই যে কাজটা করছি এটা এখন লিখবো। তাহলে লাস্ট লিখছিলাম হচ্ছে কি ওই যে আমার WGS ওটা সিলেক্ট, তাহলে এরপর করি, এবার লিখি যে আমার প্রজেক্ট লেয়ারটা সেভ হবে টেবল অফ কন্টেন্টে, এটাকে সেভ করতে হবে। স্টেপগুলো লিখতে হবে, পরীক্ষার ওই যে কার্যপ্রণালী এইগুলো, এইগুলাই কার্যপ্রণালী, এটা কি লিখতে হবে কার্যপ্রণালী? হ্যাঁ এই যতগুলো আমি দেখাচ্ছি না পরীক্ষার খাতায় এগুলাই লিখতে হবে। ওকে, তাহলে আমি ডেটা এক্সপোর্ট ডেটা, আচ্ছা এক্সপোর্ট ডেটাটা আমার এক্সপোর্ট মানে ফাইলটা কোথায় যাবে এটা আমি লোকেশনটা দেখাই দিব। এটা আমার সেন্স, আচ্ছা এই আমার জি, এই যে এমএস ল্যাব, এখানে ফাইলের নাম দিব হচ্ছে সুনামগঞ্জ নিছিলাম মনে হয়, অনেক বেশি লাগছে তাই না? এবার ঠিক আছে। আচ্ছা আমি একটা সেভ করলাম, সেম ভাবে সেভ করতেছি। আচ্ছা এখানে একটু খেয়াল করি, কত বছর করলাম? আচ্ছা ব্রেকের পরে পার্ট আমরা হচ্ছে সেভ করবো ফাইলগুলো। তাহলে আমরা হচ্ছে ফাইলটা দেখি, তাহলে আমার টেবিল অফ কন্টেন্টের অধীনে আমার হচ্ছে লেয়ারটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমি এসে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কার্সরটা এখানে নিয়ে রাইট বাটন ক্লিক করলাম। এখানে আমার যে ডেটা অপশন আছে, ডেটাতে কার্সরটা নেওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে কি দেখাবে? এক্সপোর্ট ডেটা দেখাবে। হ্যাঁ এক্সপোর্ট ডেটা। আচ্ছা এক্সপোর্ট ডেটার পরে আমার এখানে যা আছে থাকুক, কোনো সমস্যা নাই।
এখানে আমি শুধু একটা কাজ করব, সেটা হচ্ছে আমার এই যে টিপ যে ফাইল ফরম্যাট একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, এটা ইমাজিন ইমেজটা করে দিব, ইমাজিন ইমেজ। আর আমার ফাইলের নেমটা কি হবে, লেয়ার স্টেট। জাস্ট সেভ দিলাম। এখানে আউটপুট রাস্টার, ইয়েস, একটু সময় লাগবে, 15 থেকে 20 সেকেন্ড। সফটওয়্যার কি ল্যাপটপ ডিসপ্লের মতো ডাউনলোড করা যাবে না? আমার লিঙ্ক আছে আর কি আছে? আচ্ছা, এইখানে আমার কাজ পার্সেন্টেজ আসতেছে। সফটওয়্যার ফাইল একটু দিও। গত বছর অর্ধেক করছে, হালা বাড়ি করে এসে কেটে দিচ্ছে। আচ্ছা, আমার ফাইল সেভ ডান। তাহলে আমার মোটামুটি ArcGIS এর কাজ এই পর্যায়ে শেষ। হ্যাঁ, এরপর আমরা লাস্টে প্রেজেন্টেশনে আমরা ফিরে আসবো। হ্যাঁ, তো আমি এটা মিনিমাইজ করে রাখি, ক্লোজ করে দিই একদম, এরকম কাজ নেই, সেভ করবো না। এখন আমি দেখি আসলে সেভ ফাইলে আমার সেভ হচ্ছে কিনা। এখানে আমার যে কাজগুলো লেয়ার ক্লিক করছি, এরপর হচ্ছে আমার সেভ ফাইল হই, এখানে আমার সেভ ফাইল হচ্ছে লাস্ট ওয়ান, এটা সেভ ফাইল লাস্ট ওয়ানের উপর একটা। তাহলে আমি এর কাছে আসি এখন। আচ্ছা, এদাস সফটওয়্যারটা ওপেন করলে আমি এরকম একটা ইন্টারফেস পাচ্ছি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে, এখানে দুটা জিনিস প্রবলেম আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের নলেজ। দেয়ার আর টু টাইপস অফ ডেটা, তাই না? একটা হচ্ছে ভেক্টর ডেটা আর একটা হচ্ছে রাস্টার ডেটা। আমাকে একজন বলতে পারবে যে কোনটা রাস্টার কোনটা ভেক্টর? ভাইয়া, কোনটা রাস্টার কোনটা ভেক্টর? চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায় না। রাস্টার ডেটা কি আর হচ্ছে ভেক্টর ডেটা কি? এই সেম ক্লাস, মানে এই জিনিসটা কিন্তু আমি ফার্স্ট ইয়ারের ল্যাবে আমি বলছিলাম যে রাস্টার ডেটা এই। আচ্ছা, তাহলে রাস্টার ডেটাটা হইতেছে আমাদের পিকচারাইজড, ঠিক আছে, যেটা সহজে যদি করি জুম করলে পেটে যায়। আর ভেক্টর যেটা, সেটা হচ্ছে লাইন ডেটা বা পলিগন, যেটা জুম করলেও সেটা ফাটে না।
বেসিক একটা সেন্স, এটা আমার একটু কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এই ইন্টারফেসের আমার যে কোনো জায়গায় ব্লান্ক যে এটা আছে, ব্লান্ক যে ইন্টারফেস, এখানে যে কোনো জায়গায় হচ্ছে আমি রাইট বাটনটা ক্লিক করবো। হ্যাঁ, তো রাইট বাটন ক্লিক করলে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে আমার ওপেন রাস্টার লেয়ার, এই ওপেন রাস্টার লেয়ার থেকে হচ্ছে আমি যে কম্পোজিট ব্যান্ড যেটা করছি ওটা আমি টেনে আনবো। এটার জন্য ওপেন রাস্টার লেয়ার, এটা হচ্ছে আমার ফাইল লোকেশন এমএস ল্যাব থেকে আমার লেয়ার স্টেক এই যে এটা সিলেক্ট করলাম, ওকে। আচ্ছা, এখন এটা কিন্তু যে সাইডে আসছে, এটা আমার মিডিলে আনার জন্য সেম ভাবে আমার এই ইন্টারফেসের যে কোনো একটা জায়গায় কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে আমার এই যে ফিট টু ফ্রেম ক্লিক করব। ফিট টু ফ্রেম করলে আমার কিন্তু এটা মিডিলে চলে আসছে, ওকে। তো এরপরের যে ধাপ, আমি লেখাবো সবাইকে আবার জিনিসটা, হ্যাঁ আগে দেখাই। সেম একই ভাবে এটা হচ্ছে আমার কি রাস্টার আনছি, রাস্টার এখন আমার ভেক্টর আনতে হবে। আচ্ছা, ভেক্টর কোন জিনিসটা? ওই যে আমার সুনামগঞ্জ যে ডিস্ট্রিক্টের যে শেপটা আমি করছি ওইটা। তাহলে আমার ওপেন রাস্টার লেয়ার, সেম ভাবে আমার লোকেশনে চলে যাই, ডাটা আচ্ছা, এই যে সুনামগঞ্জ SHP, এটা আমার শেপ ফাইল, ওকে দিলাম, চলে আসছে, ওকে। এখন যে কাজ সেটা হচ্ছে আমার একটু লিখি, তাহলে এটুকু যেটুকু আমি করছি একটু লিখতে হবে, নাহলে ভুলে যাবো। তাহলে সাবসেট করার জন্য এরদাস সফটওয়্যার ওপেন করি। সাবসেট করার জন্য এরদাস ইমাজিন সফটওয়্যার ওপেন করি। ব্লান্ক যে কোনো ইন্টারফেসের যে কোনো একটা জায়গায় কার্সর রেখে রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করে ওপেন রাস্টার লেয়ার্স ক্লিক করি। ওপেন রাস্টার লেয়ার ক্লিক করি, দেন আমার লেয়ার স্টেক করার যে ফাইলটা আছে ওইটা সিলেক্ট করে ওকে করি, ওকে ক্লিক করি। ওকে করলে আমার চলে আসলো। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, আমার শেপ ফাইলটা আনতে হবে। হ্যাঁ, আচ্ছা, শেপ ফাইলের জন্য সেম ভাবে রাইট বাটন ক্লিক করব। আমার ব্লান্ক যে কোনো ইন্টারফেসে যে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করে এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, ভেক্টর, যেহেতু আমার শেপটা ভেক্টর ডেটা, তাহলে ওপেন ভেক্টর লেয়ার লিখি, ওপেন ভেক্টর লেয়ার। সেম ভাবে আমার শেপ ফাইল যেটা আছে সেটা সিলেক্ট করে ওকে করবো। তাহলে আমার এই যে লাস্ট যে আমি ইন্টারফেসটা দেখতে পাচ্ছি বা রেজাল্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওইটা, ওকে। এখন হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট, যেটা মূল কাজ সাবসেট করার, এরিয়া অফ ইন্টারেস্ট, সেই কাজটা করবো। এইটা করার জন্য আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট লেয়ার ভেক্টর ডেটাটা আনছি, আর আমার ইন্টারফেসটা এই উপরের দিকে আমার ওই উপরে চেঞ্জ হয়েছে, কিছু টুলস আসছে, ওকে। এই টুলস আসার এখানে যেমন আমি তো রাস্টারে ছিলাম, ডেটা ম্যানেজমেন্টে মনে হয়েছিলাম নাকি হোমে, আচ্ছা হোমে ছিলাম, হোম মেনুতে। আমি হচ্ছে ড্রয়িং এ যাবো। হ্যাঁ, এই মেনু থেকে লিখি, মেনু টান দিয়ে লিখবো স্যার ড্রয়িং এ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এর নিচে কিছু টুল চলে আসবে। তো আমার মানে আমি যেভাবে বুঝবো ওইভাবে আমি একটা বক্স করব, বক্স করে নিচে বক্সের মাঝে লিখবো যে এনেবল এডিটিং, এটা ক্লিক করবো, এনেবল এডিটিং। হ্যাঁ, এনেবল এডিটিং, তাহলে এনেবল এডিটিং এ ক্লিক করলে দেখি কি হয়। ক্লিক করলাম, দেন আমার এই যে ফাইলের নিচে আছে কপি, আচ্ছা আমি কপি করলাম। হ্যাঁ, এই যে কপি ক্লিক করলাম, দেন এই যে আমার নিচে কিছু পেস্ট আছে, এখানে আমি পেস্টটা করব না, আমি পেস্ট করবো হচ্ছে পরের কলামে, যে থার্ড যে আমার সিলেকশন মানে পেস্ট ফ্রম কি সিলেক্টেড অবজেক্ট, এখান থেকে আমি পেস্টটা করবো। আমি ওই আগেরটা করলে কিন্তু হবে না। তাহলে আমি পেস্ট করি,
কপি। আচ্ছা, একটু মিস হয়েছে। এনেবল এডিটিং এর পরে আমার এই এরিয়ার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কালারটা চেঞ্জ হবে। কালার চেঞ্জ হওয়ার পরে আমি কপি করব, দেন হচ্ছে আমি পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে কিন্তু আমার যে সিলেকশনের একটা কি দেখাবে, যেমন চারপাশে কিন্তু যে ব্রোকেন লাইন চলে আসছে, ব্রোকেন লাইন চলে আসছে। আর ব্রোকেন লাইন আসার সাথে সাথে আমার এই কন্টেন্টের অধীনে আরেকটা লেয়ার আসছে, যে লেয়ারের নাম হচ্ছে AOI012644, তাই না? এটা আমার AOI ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন এই AOI-টাকে আমি কি করব? সেভ করতে হবে। তাহলে আমি সেভ করি। তো সেম ভাবে সিলেক্ট করা আছে, রাইট বাটন ক্লিক করলাম, সেভ লেয়ার অ্যাজ। সেভটা করবো কোথায়? আমার নির্দিষ্ট ফাইলে, MS ল্যাব। দেন এখানে আমি সেভ করি। এখানে সেভ করতেছিলাম। AOI ওকে, ডান। তাহলে আমার AOI-টা সেভ হলো। হ্যাঁ, এরপরে আসবে হচ্ছে আমার সাবসেট। তাহলে আমার AOI সেভ পর্যন্ত ক্লিয়ার। সামনে ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ ভাই, আপনি যদি ক্লিয়ার হন তাহলে একদম লাস্ট বেঞ্চ পর্যন্ত ক্লিয়ার। ওকে, এটা ল্যাক করলে তাহলে এখন আমি সাবসেটে আসি। সাবসেট জিনিসটা কি, এটা একটু খেয়াল করি। সাবসেট জিনিসটা ওকে, এই যে আমার লেয়ারটা এভাবে আছে না, এভাবে আছে না? আচ্ছা, এখন আমার এরিয়া অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে এরকম, এরকম একটু জায়গা না, এরকম। তো আমার এই পুরা ম্যাপটা থেকে এইটুকু কেটে নেওয়া হচ্ছে আমার সাবসেটের মূল কাজ। আর এই সাবসেটের এই মূল কাজটা করার জন্য আমাদের AOI ক্রিয়েট করা, সেই ফাইলটা ক্রিয়েট করা, এটা ঠিক আছে। নির্দিষ্ট এরিয়া সাবসেট করার জন্য আমি রাস্টারে আসলাম। তাহলে আমি লিখি মেনু থেকে রাস্টার, মেনু থেকে রাস্টারে এই যে আমার এখানে সাবসেট এন্ড চিপ। তাহলে আমি রাস্টারের নিচে একটা কলাম টেবিল করব। এই টেবিলের ঠিক পরে আমি যে একটা স্কোয়ার শেপ এঁকে নিচে লিখবো হচ্ছে সাবসেট এন্ড চিপ। দেন আমি একটু ভেতরে যাই, ক্লিক করি, ক্রিয়েট সাবসেট ইমেজ পেলাম, ওপেন করলাম। এখানে আমার কিন্তু যে লেয়ার স্টেক ইনপুট কিন্তু অটোমেটিকলি চলে আসে, আমাকে চিনাই দিতে হবে না। আউটপুটটা দেখা দিতে হবে যে আউটপুটটা কোথায় যাবে। তাহলে আমার আউটপুট লোকেশন, সেম ফাইল, সেম ফাইল। তাহলে এটা হচ্ছে আমার সাবসেট ইমেজ, সাবসেট। আচ্ছা, এখন অটোমেটিকলি AOI ডিটেক্টেড হয়ে আছে। তারপর আমি চিনাই দেওয়ার জন্য আমার খেয়াল করি এই আমার সাবসেটের যে ইন্টারফেসটা, এই ইন্টারফেস ওকে ব্যাচ AOI, এই AOI তে ক্লিক করলাম। হ্যাঁ, দেন এখানে আমার হচ্ছে এই যে AOI ফাইল, AOI ফাইলে ক্লিক করলাম। দেন এখানে ফাইলের লোকেশন দেখানোর জন্য আইকন আসলো, আমি এটা ক্লিক করলাম। সেম একইভাবে আমার লোকেশনে চলে যাব। লোকেশন আমি এখানে যে AOI-টা পেয়ে গেলাম, দেন ওকে করলাম, ওকে, দেন আমার ওকে। তাহলে আমার সাবসেটের কাজটা রানিং হচ্ছে। আচ্ছা, যখন 100% হয়েছে এরপর হচ্ছে আমার ডিসমিস দিয়ে ক্লোজ করবো। হ্যাঁ, ডিসমিস ক্লোজ। এখন আমার সাবসেটটা হয়েছে কিনা এটা আমাকে দেখতে হবে। তাহলে লিখি সাবসেট দেখার জন্য
সাবসেট দেখার জন্য কন্ট্রোল প্লাস এন, এন মানে কি নিউ উইন্ডো, তাহলে কন্ট্রোল প্লাস এ এন, কন্ট্রোল এন। আমার পাশে যে আরেকটা উইন্ডো চলে আসছে। এখন দেখার জন্য কি করব, এখন আর এটা লেখার দরকার নাই, আমার তো সেন্স অলরেডি গ্রো হয়ে গেছে। তো রাইট বাটন ক্লিক করব। আমাকে ভাই আপনি বলেন এখন আমি যে সাবজেক্টটা করছি এটা ভেক্টর ডেটা নাকি রাস্টার ডেটা? এটা ভেক্টর ডেটা। না, এটা রাস্টার ডেটা। ঠিক আছে, আমি যদি ভেক্টর দেই আমি খুঁজে পাবো না। তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, এই যে ক্লিয়ার হবে না। এই যে আমাদের ওপেন রাস্টার, যেহেতু আমার রাস্টার ডেটা পিকচার আকারে, তাহলে আমি ওপেন করলাম। আমার এখানে একটাই আছে কি রিসেন্টে গেলে আমি ইজিলি পাওয়া যাবো। আমি যে কাজটা রিসেন্টে ক্লিক করলে আমার কত দূরে যাইতে হবে না। তো এটার আমি নাম দিয়েছিলাম কি সাবসেট, সাবসেট ইমেজ, ক্লিক করলাম, সিলেক্ট টু ক্লিক, ওকে। এখানে সিলেক্ট করলাম, ওকে দিলাম, জাস্ট চলে আসছে। হ্যাঁ, আমি পাশেরটাকে আমি স্টপ করে দিলাম। এবার কি ভেক্টর এসে তাহলে ফিট টু ফ্রেম, তাহলে এই যে আমার সাবসেট কাজ শেষ। তাহলে আমার কাজ 2 বুঝি নাই একে, কাজ 2 ক্লিয়ার করে কাজ 3 যাবে। করতে হবে। সাবসেট। হ্যাঁ। সাবসেট পর্যন্ত কনফিউশন বা ভালো করে নোট নিতে পারি না, সে 3 নাম্বার কাজ সুপারভাইজড ক্লাসিফিকেশন। আচ্ছা, সুপারভাইজড ক্লাসিফিকেশন, তাহলে আমি লিখি কাজ 3 সুপারভাইজড ক্লাসিফিকেশন ধাপ। এই যা লিখতেছি এটা হচ্ছে আমার কার্যপ্রণালী, এটা হচ্ছে পরীক্ষা লিখতে হবে সেইভাবে। হ্যাঁ লিখতে হবে, আমি লিখে দিতেছি, সুপারভাইজড ক্লাসিফিকেশন এটাই লিখতে হবে। তাহলে আচ্ছা, অ্যাটেনশন প্লিজ, 100% কনসেন্ট্রেশন না দিলে আমি আগাবো না। আমি তো প্রথমেই একটা কথা বলে দিয়েছি যে আমাকে নৌকা চালাতে দিচ্ছে বলে আমি যেন তেন ভাবে চালাবো, যেন তেন ভাবে না, 100% অ্যাটেন্টিভ থাকবে। ভাই আমার, আমি নিজে এত সময় ভাইবার প্রিপারেশন আমি নিতে পারতাম না, পারতাম, তাহলে আমার তো ইমপ্রুভ হইতো। আমি তো এই লাইনের লোক না, আমি যে লাইনে কথা বলতে এই লাইনের লোক না। তো এই লাইনের লোক না বলে আমি এই কাজ করবো না, বিষয়টা এমন না। আমার সামনে যতগুলো সুযোগ আছে ভাই, আমরা প্রত্যেকটাকে ইউটিলাইজ করবো, যে কোনো সময় কাজে লাগিয়ে দিতে পারে। ঠিক আছে, একটু মনোযোগ দেই। মনোযোগ যেহেতু দীর্ঘ সময় এটা বসে থাকা অনেক কঠিন, কিন্তু আমরা যারা আছে যে বিসিএস প্রিপারেশন নিতে, সেটা তো 6 ঘন্টা 8 ঘন্টা ক্লাস করি টানা, ম্যারাথন ক্লাস। তো এটা তো ওয়ান কাইন্ড অফ টাইম। আর যাদের ইন্টারেস্ট আছে বা একটু এই কাজটুকু শিখতে পারলে, আমি তো বলছি আমি চ্যালেঞ্জ যে সে যে কোনো ফার্মে যেয়ে ইন্টারভিউ দিয়ে সে জব নিতে পারবে, এটা জটিল কোনো কিছু না। ওকে, তাহলে ক্লাসিফাইড করার জন্য একটু দেখি, সুপারভাইজড ক্লাসিফিকেশন। তাহলে একটু খেয়াল করি। তাহলে সুপারভাইজ ক্লাসিফিকেশন করার জন্য আমার এডিটর লাগবে। হ্যাঁ, তাহলে আমি এডিটরটা অন করবো কিভাবে, তো লিখি তাহলে সুপারভাইজ ক্লাসিফিকেশন করার জন্য এডিটর লাগবে, এডিটর লাগবে, এডিটর। একটু মনোযোগ দিয়ে করেন ভাই, আপনারা রিল্যাক্সে বাসায় যা করতে পারবেন। আমি কিন্তু যে কথা বলতেছি, আমার কিন্তু মস্তিষ্কে এক ধরনের আলফা ওয়েভ তৈরি হইতেছে। আমি কিন্তু যাই পড়তে বসতে পারবো না, আমাকে 2 ঘন্টা রেস্ট নিতে হবে, ক্লাসে নাও পড়া হইতে পারে। ঠিক আছে, আমি কোচিং এ যখন আমার টানা 6-7 ঘন্টা ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স আছে, আমি দেখছি 6 ঘন্টার পরে ক্লাস নিলে ওই দিন আর কোনো পড়াশোনা হয় না। ওকে, তাহলে একটু খেয়াল করি। আচ্ছা, এরপরে পরে দেখি ড্রয়িং। আচ্ছা, সুপারভাইজ। হ্যাঁ, এই আমার সিগনেচার এডিটর, আমার সিগনেচার এডিটরটা অন হয়েছে, ইন্টারফেস আসছে। পাশাপাশি এই যে আমার নিচে কিন্তু 2টা আসছে, যেমন এটা অন অফ করা যাচ্ছে, এটা ঠিক আছে, এটা সাইডে থাকবে। ওকে ওকে, ডান। তাহলে এটা আমার চলে আসছে। এরপরের কাজ হচ্ছে কি, আমার মাল্টি স্পেকট্রাল আমি একটু আসবো ব্যান্ড, আমার বোঝার জন্য, অবজেক্ট বোঝার জন্য কোনটা কি আছে। অবজেক্ট বোঝার জন্য আমার ব্যান্ড একটু দেখতে হবে। যেমন আমার এখানে যে ড্রয়িং মাল্টি স্পেকট্রালে এখানে আসার পরে আমার অবজেক্ট বোঝার জন্য
যেমন রেড আছে না, রেডটাকে করবো আমি 6 ব্যান্ড। আমার এটা কি গ্রিনটাকে করবো হচ্ছে আমার 4 ব্যান্ড, ঠিক আছে। এবং আমার ব্লুটাকে করবো 2 ব্যান্ড। তাহলে একটু রিয়েলিস্টিক ফিল আসতেছে না? 462 যে কোনো কাজ করার জন্য ভাই কমন ব্যান্ড সিলেকশন। এরপরে যদি কেউ আলট্রা লেভেলে কাজ করতে যাই তাহলে সেটা নিয়ে তাকে থিওরিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে। কিন্তু এটা হচ্ছে কমন, যে কোনো এরিয়ার অবজেক্ট বোঝার জন্য 6 4 2, এর বাইরে আর কিছু লাগবে না। ওকে, তাহলে আমি কিন্তু আমার সেন্স দ্বারা বুঝতে পারতেছি। যেমন আমার এই যে কার্সরটা খেয়াল করি ভাই, এই জায়গাটা কি মরুভূমি নাকি? এটা বুঝতে যাচ্ছে না, এখানে মানে ওয়াটার বডি। আচ্ছা আচ্ছা, আমার কমন সেন্স কি বলে? একটু কমন সেন্স টেস্ট। আচ্ছা, এই যে আমি যে এটা দেখতে পাচ্ছি, এটা কি মনে হয়? এটা কি আমার ওয়াটার বডি মনে হয় নাকি ভেজিটেশন মনে হয়? কিছু আছে গ্রিন ডার্ক, কিছু আছে লো। এটা তো হচ্ছে ডেন্সিটি বোঝায়, মানে ঘনত্ব কম বেশি, ঠিক আছে। আর এই যে আমার সাইডে যে আমার এই যে ওয়াটার বডি বা রিভার বা ক্যানেল, এর পাশে একদম নিকটস্থ, আমি একটু কালার ব্লাইন্ড। তারপর এই যে সাধারণত এই যে এগুলো হচ্ছে আমার মানে আমার বালু বা হচ্ছে বেয়ার সয়েল, এই টাইপ কিছু। এখানে তো কোনো এখানে বসতি হবে না। বসতি হইতে গেলে আমাকে একটু দূরে এসে রেডিশ টাইপের যে কালারটা পাবো, ওইটা আমার বসতি বা বিল্ড আপ। তাহলে আমি বেসিক সেন্স থেকে ওয়াটার বডি কোনটা, ভেজিটেশন কোনটা, বিল্ড আপ এরিয়া কোনটা, আমার কনসেপ্ট ক্লিয়ার, মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার। এরপরে আমার অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। ওকে, তাহলে তো এটাকে আমার সিগনেচার আকারে নেওয়ার জন্য কি করতে হবে? আমাকে হচ্ছে সেম ভাবে ড্রয়িং এ আসতে হবে। মেনু, ড্রয়িং এ ক্লিক করলাম। দেন হচ্ছে আমার এইখানে পলিগন, হ্যাঁ, এই পলিগনটা সিলেক্ট করলাম। এই যে 1 2 3 4 যে কোনো ভাবে সে কি করতে পারে। ডাবলটা ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে যায়, আর এটা সিলেক্ট হয় প্লাস অটোমেটিকলি কপি হয়। কপি কিভাবে কপি হয় দেখাইতেছি। আচ্ছা, এই যে আমার পাশে যে আমার সিগনেচার এডিটর অন করছি না, এখানে এই যে এটা কি, এটা ফাইল লোকেশন, এটা আমার কপি। এই যে প্লাস, এটা আমার প্লাস এর পরে যে আমার এই যে অ্যারোটা আছে এরকম, এটা জাস্ট এখানে ক্লিক করলে ক্রিয়েট নিউ সিগনেচার ফ্রম ইউআই, এই ক্লিক করলাম, আমাদের ক্লাস 1 চলে আসছে। আমি জাস্ট পুরো কাজটা করার জন্য প্রত্যেকটা অবজেক্টের জন্য 2টা সিগনেচার নেব। একটা দিয়েও হয়, মানে আমি 5-6টা না নিলে হয় না, এটা মানি না। আমি একটা দিয়ে করতে পারবো, কোনো ব্যাপার না। এটা টোটাল ঠিক, মানে আমি কতটুকু অ্যাকুরেসি আনতে চাই সেটা তখন আর কি প্রশ্নটা আসবে। কিন্তু বেসিক কাজ শেষ করতে একটা সিগনেচার মোর দ্যান এনাফ, রেজাল্ট চলে আসবে। তারপরেও চোখের শান্তির জন্য আমি আরেকটা সিগনেচার নিব। হ্যাঁ, ডাবল ক্লিক, সিগনেচার এডিটর। ওকে, 2টা ক্লাস পাইছি। 2টা ক্লাস কেন নিছি? শেখার জন্য কাজটা কিভাবে 2টা ক্লাসকে মার্জ করতে হয়। হ্যাঁ, তাহলে আমি জাস্ট রাইট বাটনটা এই সাইডে ক্লিক করব। কপি হয়েছে না, সিলেক্ট হয়েছে না 2টা? আচ্ছা, সিলেক্ট হয়েছে। এরপরে আমার এই যে প্লাস এই দিক থেকে এই যে আমার এই যে আসছে না 3 বার প্লাস আরটা, এই যে 3 বার, এটা হচ্ছে মার্জ সাইন, মার্জ সাইন। তাহলে আমি মার্জ করলাম ভাই, এই যে মার্জ ক্লিক করলাম, আমার ক্লাস 3 আসছে। আচ্ছা, ক্লাস 3 তে আমার এর পাশে কিন্তু এডিট করার একটা অপশন দিতেছে, যে আপনি কিসের ক্লাস নিচ্ছেন আপনি এটা আইডেন্টিফাই করেন। ওকে, ক্লাস ভেজিটেশন, এই ওয়াটার বডি। ওয়াটার বডি ইন্টার। তাহলে আমার পূর্বের যে 2টা ওটা কিন্তু সিলেক্ট করাই আছে। ওটার কাজ কি? ওটার এখন ডিলিট করে দিতে হবে। তাহলে এটার উপর নিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, এই যে আমার ডিলিট সিলেকশন। তাহলে আমার একটা থেকে গেল। তাহলে আমার ওয়াটার বডিটা নিলাম। তো আমি একটু এখন ভেজিটেশনটা নেব। হ্যাঁ, এখানে ডেন্সিটিটা বেশি, এখান থেকে নেব।
ওকে, অ্যাড করলাম। এদিক থেকে একটা নেই। প্রত্যেকবার পলিগনটা নিতে হবে, সিলেকশন এরিয়াটা প্রত্যেকবার পলিগন সিলেক্ট করে আমাকে কাজ করতে হবে। ওকে, আমি আবার দুইটাকে কি করলাম, মার্চ সিলেক্টেড সিগনেচার মার্চ করলাম। এখন এটা আমি এডিট করে ভেরিফিকেশন ওকে, সিলেক্ট পূর্বের দুটাকে ডিলিট। ওকে, আচ্ছা এখান থেকে আরেকটা নিয়ম হচ্ছে রেড দেখে, যেটা হচ্ছে বিল্ড আপ এরিয়া সিলেক্ট দেখাবো। লোকাল ল্যান্ড, এটা ল্যান্ড দিয়ে করে দিই। সাথে সাথে দেখা যাবে। সেম ভাবে দুটাকে সিলেক্ট করে মার্চ এখনো নিতে হবে একটাই, মানে ওটার জন্য ওটা সেটেলমেন্ট না নিলে তো ওটা ফাঁকা হয়ে যাবে। সুনামগঞ্জ অনেক এলাকায় এখানে ওয়াটার ভেরিফিকেশন একটু পরে কাজটা শেষ করি। না কারণ আমার সিগনেচার নেওয়া শেষ, সিগনেচারটা আমাকে সেভ করতে হবে। হ্যাঁ, সেভ করার জন্য আমার এসে ফাইল আছে, ফাইলে ক্লিক করলাম, সেভ অ্যাসে গেলাম। সেভটা করবো কোথায়? ওই ডাটা ছিল না আমার যেখানে সেভ সবগুলো আছে ল্যাব, আচ্ছা এখানে ওকে। তাহলে আমার সিগনেচার সেভ হয়ে গেল। হ্যাঁ, 4-5টা না রয়েছে। আচ্ছা এখন আমার মেইন কাজটা করতে হবে, সুপারভাইজ ক্লাসিফিকেশন। তাহলে আমি রাস্টার খেয়াল করি, রাস্টার আমার কাজ শেষের দিকে। হ্যাঁ, রাস্টার থেকে সুপারভাইজ ক্লাসিফিকেশন, আমার সাবসেট ইমেজকে ইনপুট করা আছে। আমার যে সিগনেচার ইনপুট সিগনেচার, এই ইনপুট সিগনেচারটা করতে হবে, যেটা আমি মাত্র ফাইলটা সেভ করছি। হ্যাঁ, তো আমি রিসেন্টলি পেয়ে যাব সিগনেচার। ওকে, সিগনেচার আর ক্লাসিফাইড যেটা, সেটা আমার সেভ হবে। এটার লোকেশনটা দিয়ে দিই।
ডান। আমি ওকে দিব, কাজটা হচ্ছে কিনা শো হবে। এটা 100% ডান হলে মোটামুটি কাজ শেষ। এরপর হচ্ছে আমার ম্যাপ লেআউট অফ ডিজাইন হয়ে গেছে 100% হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে ডিসমিস। এরপর হচ্ছে আমার ক্লোজ করে দেব। এখন আমি কি কাজটা করছি, তাই না, সেটা একটু দেখি, তাই না? ওকে, কন্ট্রোল এন। আমার যেটা ডেটাতে সেভ হয়েছে কি রাস্টার। রাস্টার আমি রিসেন্ট থেকে একটু দেখি। আমার সুপারভাইজ ক্লাসিফিকেশন ইমেজ, ওকে, এরকম আসছে, মানে 3-4টা পদ্ধতি করে পিক টু ফ্রেম। আর এটা এখানে আসছে সাবসেট সুপারভাইজ ওপেন অ্যাট্রিবিউট টেবিল। তো ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা একটু খেয়াল করি। হ্যাঁ, একটু ব্যাপার আছে। পূর্বেরটা আমি বন্ধ করে দিতেছি, আমার দরকার নেই। পিক টু ফ্রেম। আচ্ছা, একটু দেখা আবার আমাদের সুপারভাইজ থেকে ক্লাসিফাইড যে ইমেজটা আছে না, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা পাইলাম। হ্যাঁ, নিচে আসে সাধারণত টেনে উপরে নিয়ে আসবো বোঝার জন্য। ওকে, এখন আমার এই যে এখানে নাম আসছে আনক্লাসিফাইড এর অধীনে সেটেলমেন্ট, ওয়াটার বডি, ভেজিটেশন, বেয়ার সয়েল, তাই না? এখন আমার কালারটা চেঞ্জ করতে হবে আমার মতো করে। আমাকে কে যেন ইনবক্স করছে যে এটার ব্র্যান্ড কি। হ্যাঁ, এগুলো ভাই মানে আমি আনসার দিই না কেন, মানে একদম বেসিক কোশ্চেন। হ্যাঁ, মানে অনলাইনে সার্চ দিলে চলে আসে। তাহলে আমার সেটেলমেন্ট ম্যাক্সিমাম রেডিশ। তাহলে আমি এটা আগে ওইটার কাজ কি, আমি যদি ডিরেক্ট এখানে হবে সমস্যা নেই, এটা পুরোটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ, দেন আমার সেটেলমেন্টের জন্য আমি এটা দিই। আমার কিন্তু পেছন থেকে কালার চেঞ্জ হবে। হ্যাঁ, আস্তে আস্তে 2কে সিলেক্ট করলাম। আচ্ছা, 2টা কি? 2টা হচ্ছে আমার আনসুপারভাইজড ব্ল্যাক হয়ে আছে, এটাকে আমি হোয়াইট করে দিই। না, এটা হোয়াইট দিলে আনক্লাসিফাইডটাকে হোয়াইট করি। হ্যাঁ, যেটা আমি ধরি না এটাকে হোয়াইট করি। ওয়াটার বডি ব্লু হয় নাই। আচ্ছা, এই যে আমি কালারে সিলেক্ট করছি, চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই একটু খেয়াল করতে হবে। আমি কিন্তু এই রো থেকে সিলেক্ট করি নাই। রো সিলেক্ট ছাড়া কালার চেঞ্জ হয় না। তাহলে আমি ওয়াটার বডির কালার চেঞ্জ করবো, এই জন্য আমাকে এই যে রো আছে না, এই যে রোটা, এই রো থেকে 3-তে ক্লিক করতে হবে, দেন আমার হচ্ছে কালার চেঞ্জ হবে। বুঝছো না? আবার পরে আসবো, পরে কি ভেজিটেশন সিলেক্ট করলাম, গ্রিন দিলাম, হয়ে গেল। বেয়ার সয়েলটা আসলো, সিলেক্ট করলাম, এটা হচ্ছে আপনার গ্রে কালারটা দিলাম, গ্রে কালার। আচ্ছা, এখন মোটামুটি আচ্ছা একটু উপরে দেখি। এখানে এই যে আনক্লাসিফাইড একটা আছে না, আনক্লাসিফাইড, এটা সিলেক্ট করে এটাকে আসলে হোয়াইট করে দেওয়াটা বেটার হবে। এটা ফলাফল একটু পরে দেখা দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার মানে ল্যান্ড ইউজ, ল্যান্ড কাভার। তো ল্যান্ড ইউজটা কি ভাই, মানে আমি বসতি তৈরি করছি, এটা হচ্ছে আমার ল্যান্ড ইউজ, এর মধ্যে চলে আসছে। আর হচ্ছে আমার ল্যান্ড কাভার, ভেজিটেশন, ওয়াটার বডি, এটা তো আমি নিজে নিজে বানাই নাই, পানি এনে ঢেলে দিয়ে আমি ওয়াটার বডি তৈরি করছি। উত্তর হইল না। তাহলে আমি এটাকে ক্লোজ করে দেবো। তার আগে হচ্ছে অবশ্যই এই যে সেভ চেঞ্জেস বিফোর ক্লোজিং, আমি সেভ করবো, তাহলে অটোমেটিকলি সেভ হয়ে গেছে। তাহলে আমার 3 নাম্বার কাজটা শেষ হয়েছে। 3 নাম্বার কাজ বুঝি নাই, পারি না। ভাইয়া আপনি বলেন প্রথম থেকে, আপনি 3 নাম্বার কাজ বুঝছেন? 3 নাম্বার কাজটা কি বোঝা গেছে? প্র্যাকটিক্যালি করা লাগে। ওকে, বোঝা গেছে কিনা? প্রসেসটা কঠিন না সহজ? আস্তে সহজ তো লাগে, বোঝা যাইতেছে কাজ। ওকে, এখন এটা আমি ক্লোজ করে দিব। ওকে, এখন আমি আরেকটা ওপেন করবো। পানি আছে?
ওকে, আমার ArcGIS এর ইন্টারফেস চলে আসছে, ক্যাটালগ। যেটা বলছিলাম 2 ঘন্টার কথা বলছিলাম, 2 ঘন্টার মধ্যে শেষ হচ্ছে। আরো 17-18 মিনিট আমি পাবো, একটু দেখি। তাহলে আমার সকল কাজ জমা হয়েছে কোথায়? প্রথম কিন্তু আমি সেন্স প্রজেক্ট ফাইল কানেক্ট করছি। তাহলে আমার এই সুপারভাইজ ক্লাসিফিকেশনটা হচ্ছে আমার মূল কাজ ছিল, তাই না? এই যে এখানে আমি নিয়ে আসলাম, এখানে আনার পরেও কিন্তু আমি আমার কালার চেঞ্জ করার সুযোগ থাকে। কেন আমি কি করবো এখন? করবো ম্যাপ লেআউট, মানে এটাকে সাজানো। তো বোঝাইতে হলে আমার ভিউটা চেঞ্জ করতে হবে। এটাতে হচ্ছে আমার ডেটা ভিউ আছে, ডেটা ভিউকে চেঞ্জ করে আমার লেআউট ভিউ, এই আমার লেআউট ভিউয়ে ক্লিক করলাম, আমার ইন্টারফেস আসছে। এখন এটাকে হচ্ছে আমার কি করতে হবে? লিজেন্ড দিতে হবে। তো আমি প্রথমে হেডিংটা দিই। হ্যাঁ, হেডিংটা দেব ইনসার্ট টাইটেল ল্যান্ড ইউজ এন্ড চলে আসছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক আমি মানে অনেক কিছু করতে পারবো। আমার নিজের মতো করে ফন্ট সিলেক্ট করে দেওয়া, সাইজ ছোট বড় করা, ওদিকে আমি না যাই, কিন্তু সব করা সম্ভব। ওকে, এরপরে কি করতে হবে? আমাকে লিজেন্ড স্কেলটা নিয়ে আসি। স্কেল এগুলোকে চেঞ্জ করে আমি শুধু রেখে দিচ্ছি। ওকে, এরপর আমরা নর্থ লাইনটা নিয়ে আসবো, নর্থ এরো, যেটা পছন্দ 3 ছোট বড় করার সুযোগ আছে। ওকে, এরপর হচ্ছে আমার লিজেন্ড প্রয়োজন, তাহলে আমি যে লিজেন্ডে আসলাম, সুপারভাইজড ক্লাসিফিকেশন। এটা আমার এখানে সেট দ্য নাম্বার অফ কলমস ইন ইউর লিজেন্ড, এখানে 1 2 করতে হবে। আমি তো 4টা নিচ্ছি না, আমি 2 করে দিই বলার জন্য, সবসময় তো 1 দিয়ে হয়। 2 করে দিলাম। নেক্সট। আচ্ছা, নেক্সটে এখন সাইজ 15 হবে। আমি ফন্টটা যদি আমি টাইম রোমান্স সুন্দর লাগে দিলাম। ওকে, দেন ওকে। নেক্সট, আমার যে লিজেন্ডটা হবে না, লিজেন্ডটা আমি একটু বাউন্ডারি দিতে চাই। শেষ করি। আচ্ছা, বাউন্ডারিতে আমি হচ্ছে 0.5 দিলাম। ব্যাকগ্রাউন্ডে আমি কোনো কালার দিতে চাই কিনা, মানে সব আপাতত সব পূরণ না করি। এরপর গ্যাপটা কেমন হবে? 0.10, রাউন্ড হবে না। নেক্সট, দেন নেক্সট, নেক্সট। এই যে আমার লিজেন্ডটা চলে আসছে। এখন এটাকে আমি আনগ্রুপ করে আবার আমি এখানেও কাস্টমাইজ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আমি সাইডে রাখলাম। তাহলে আমার একটা জিনিস বাকি আছে, কি দেওয়া? গ্রিড দেওয়া। গ্রিড, তাহলে গ্রিডের জন্য সিলেক্ট করলাম, রাইট বাটনে আসলাম, প্রপার্টিস, প্রপার্টিসের পরে আমার হচ্ছে গ্রিডস, নিউ গ্রিডস, ভার্টিক্যাল। নেক্সট, লেভেলস অনলি। নেক্সট, এভারেজ কি আছে দেখা যাক। ওকে, অ্যাপ্লাই। এটাকে আমি প্রপার্টিস করি যদি, লেভেল, লেফট, রাইট। দেখতে ফন্টটা কি হবে? টাইম, সাইজটা কেমন হবে? অ্যাপ্লাই। আর আমার গ্রিডটা কিন্তু চলে আসবে। গ্রিডটা চলে আসছে না? গ্রিড চলে আসছে। এখানে যে মানে আসছে, এটা খেয়াল করি নাই। খেয়াল করলে দেখা যাচ্ছে সামঞ্জস্যপূর্ণ অসম্ভব থাকে। আচ্ছা, সাবটাইটেল। প্রপার্টিস,
is this? জীবন এই ভিডিওটা শেষ করো না ওকে, এটা হচ্ছে আমার মূল কাজটা। কনসোনেন্ট জিএনজি ওকে, তো এই হচ্ছে আমার পুরো কাজটা, ঠিক আছে। তো এখন তাহলে আমার শেষ ধাপে 4 নম্বরের কাজটা ছিল ম্যাপ লেআউট ডিজাইন ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অফ ম্যাপ। এটা হচ্ছে আমার 4 নম্বর কাজ শেষ। তাহলে এখন আমি একটু ফিডব্যাক নেই। ফিডব্যাক, ভাইয়া আপনি কারশর চিনতেন না, তবে না চিনেন আপনি প্রসেসটা ফিল করতে পারেন কিনা যে হ্যাঁ জিনিসটা এভাবে আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি, যে আমি কনফিডেন্ট। আর প্রথম কাজ হচ্ছে আমি পারবো কিনা, স্টুডেন্ট ডিপেন্ড অন আওয়ার বিলিফ সিস্টেম। মানে পুরো কাজটা কি সম্ভব, মানে সম্ভব, এই বিলিফটা কি হৃদয়ে আসে, কলিজার মধ্যে ঢোকে, সম্ভব। তাহলে এখন যে কাজটা, এখন কাজটা হচ্ছে ভাই, আমি যে নোটটা করছি না, আমার ডেস্কটপ নাই, ল্যাপটপ নাই, কিন্তু আমি যে নোটটা করছি এই নোটটার দিকে তাকাবো আর কল্পনা করব। যেমন আমি আমার মানে পড়াশোনার মানে পুরো থিঙ্কিংটা চেঞ্জ হয়েছে এই ডিপার্টমেন্টের একজন শিক্ষকের কথা দ্বারা। মুনমুন ম্যাডাম কি বলছিল ফার্স্ট ডেতে, তোমরা ফেসবুকে না থেকে পেজবুকে থাকো, আর যখন যে লাইনে পড়বা সেই লাইনের মধ্যে ঢুকে যাবা। কিভাবে ঢুকে যাবা, তুমি মনে করো যে তুমি পড়তেছো হচ্ছে বসফরাস প্রণালী, বা তুমি পড়তেছো পানামা খাল পড়তেছো, তো পানামা খাল বা সুয়েজ খাল যখন পড়তেছো, তো সুয়েজ খাল যখন পড়বা তখন মানে সুয়েজ খাল পড়তেছো, তুমি মুখস্থ করতেছো, এই পাশে কে ও পাশে কে যুক্ত করছে, বিচ্ছেদ করছে, এটা পড়ার স্টাইল। কিন্তু তোমার বাড়ির পাশে একটা খালটা আছে, বা বাড়ির পাশে একটা গ্রাম আছে, বা আশেপাশে যা কিছু তুমি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারো। বাড়ির পাশ দিয়ে যে নদী গেছে ওই নদীর দিকে তাকাইলে কিন্তু এ পাশ ওপাশ সব ক্লিয়ার। কিন্তু আমাদের সুয়েজ খালের দিকে তাকালে কিন্তু আমি ওরকম ক্লিয়ার হই না, বিকজ আমি এটা মুখস্থ করছি, কারণ আমি মুখস্থ করছি। তো আমি প্রত্যেকটা বিষয়ে আমার ভিজুয়ালাইজ পাওয়ারটাকে, পিকচারাইজ পাওয়ারটাকে বাড়াইতে হবে। আমি একটা শব্দ আমার ব্রেনে নিছি, আমি ধরো পিকচারটা দেখতে পাই। আমি সুয়েজ খাল, আমার শব্দটা মাথায় ঢুকছে, আমি উপরে দেখতেছি, উপরে হচ্ছে আমার ভূমধ্য সাগর, নিচে আমার লোহিত সাগর, এ পাশে আমার ইসরায়েল, আমার এই পাশে হচ্ছে কি মিশর। এরা দেখতে পাই। আমি পানামা খালের দিকে তাকাইতেছি, আমি এ পাশে দেখতে পাইতেছি একদম ক্লিয়ার। এ পাশে আমার আটলান্টিক মহাসাগর, এ পাশে আমার প্রশান্ত মহাসাগর, উপরে আমার পানামাকে দুইটা ভাগে ভাগ করছে, এ পাশে আমার পানামা সিটি আমি দেখতে পাইতেছি। বসফরাস প্রণালী সেম একইভাবে আমি দেখতে পাইতেছি। তো এই যে কাজটা, এই কাজটা হচ্ছে আমি নোটটা আমার ল্যাপটপে দরকার নাই রে ভাই, নোটটা দিকে তাকাবো, ও আচ্ছা এই যে না, তার মানে এখানে ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস আইছে, এটা আমি দেখতে পাইতেছি। প্রত্যেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিক্যালের যে কাজগুলা, এগুলো আমাদের যদি ইনস্ট্রুমেন্ট না থাকে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য বা অ্যাটেনশন রাখার জন্য। অ্যাটেনশন না রাখলে ভাই আমার পক্ষে এটা টাইনে এই পর্যন্ত আনা সম্ভব ছিল না। তো শেষ কথা, সবাইকে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে আমি আসি, মেসেজ করলে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ।